কে হবে বাংলার মসনদের শিরোপা, কার মাথায় উঠবে তা ঠিক করছে এই ভবানীপুর কেন্দ্র। এই একটা বিধানসভাকে টার্গেট করেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ভবানীপুর ঘুম উড়িয়ে দিয়েছে অমিত শাহর, ভবানীপুর ঘুম উড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর। দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ঠিক কোন কেন্দ্র? সকলের মনেই এখন এই প্রশ্ন। কারণ আমরা বিগত নির্বাচনে দেখেছি, সেটা 2021-এর বিধানসভা হোক, 2024-এর লোকসভা হোক, বিগত নির্বাচনে দেখেছি বেশ কিছু কেন্দ্র নির্বাচনের ভরকেন্দ্রে পরিণত হয়েছে। যেমন নন্দীগ্রাম 2021-এর নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র ছিল শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি। ঠিক সেরকমই 2024-এর লোকসভা নির্বাচনের দিন হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে যায় ভাঙড়। আইএসএফ, নওশাদ সিদ্দিকী, বিপরীতে তৃণমূল, আরাবুল, শওকত মোল্লা, সায়নী ঘোষ, একের পর এক নেতৃত্ব। অবশ্য আরাবুল ইসলাম এখন আইএসএফে রয়েছেন, সে যাই হোক, কিন্তু 2026-এর নির্বাচনের ভর কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রকে নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বাংলার ভরকেন্দ্র বলা হচ্ছে। ঠিক কি কারণে? যে কারণে ভবানীপুর বিধানসভা কেন্দ্র প্রতি মুহূর্তে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে, যে কারণে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে এই নিয়ে রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে। কে হবে বাংলার মসনদের শিরোপা, কার মাথায় উঠবে তা ঠিক করছে এই ভবানীপুর কেন্দ্র। এমনটা শুধু বাংলার সাধারণ মানুষ নয়, এমনটা মনে করছেন প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, কংগ্রেস হোক বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অমিত শাহ যখন বাংলায় এসছেন, শুভেন্দু অধিকারীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন তার মনোনয়ন জমা করানোর জন্য। শুভেন্দু দানে বুলায়া ইসিলিয়ে मैंने आया, এই সমস্ত ভাষণ যখন আমরা শুনছি, ঠিক সেই সময় বাংলার ভরকেন্দ্র যে ভবানীপুর, বাকি 293টা কেন্দ্র যে অত গুরুত্বপূর্ণ নয়, এই একটা কেন্দ্রের পিছনে গোটা কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে রয়েছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা থেকে শুরু করে প্রতিটা কেন্দ্রীয় নেতৃত্ব ভারতবর্ষের বুকে এই একটা বিধানসভাকে টার্গেট করেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। গোটা দেশের বুকে এত বিধানসভা, কোনো বিধানসভা নিয়ে কিন্তু বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বদের মাথা ব্যথা নেই, সেই রকমের মাথা ব্যথা দেখতেও পাওয়া যায়নি। কিন্তু ভবানীপুর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বিজেপির, ভবানীপুর ঘুম উড়িয়ে দিয়েছে অমিত শাহর, ভবানীপুর ঘুম উড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর। কারণ মমতা ব্যানার্জির গড় এই ভবানীপুর। এই ভবানীপুরের গড়ে ফাটল ধরানো এতটাও সহজ হবে না শুভেন্দু বাবু। আর সেই কারণেই যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি এই ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন, ঠিক সেই সময় স্পষ্ট হয়ে যাচ্ছে ভবানীপুর কেন্দ্র আর 5টা কেন্দ্র থেকে অনেকটাই আলাদা। এই ভবানীপুর কেন্দ্র আর বাকি কেন্দ্রগুলো যে এক নয় সেটা একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির নমিনেশন ফাইল এখনো বাকি, কিন্তু বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তিনি যখন নমিনেশন দিচ্ছেন, তার সাথে বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা এসে ভিড় জমিয়েছেন এই হাজরা মোড়ে। কারণ শুভেন্দু অধিকারী নমিনেশন দেবেন, সেই কারণে। ভবানীপুরের কটা লোক আছে সেই নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও বাইরের জেলা থেকে কত লোক এসেছে সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা কিন্তু স্পষ্ট, একেবারে স্বচ্ছ জলের মতন পরিষ্কার। আর এর মধ্যেই তৃণমূলের বিক্ষোভ। কোথায় বিক্ষোভ? এই ভবানীপুরে যখন বিজেপির কর্মী সমর্থকরা নমিনেশন ফাইলের জন্য তাদের নেতার সাথে যাচ্ছেন, ঠিক সেই সময় তৃণমূলের অভিযোগ
কুরুচিকর মন্তব্য করছে বিজেপির নেতারা। একের পর এক বিভিন্ন সময় প্রচার শুরুর প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারীর ভবানীপুর থানায় গিয়ে যে অভিযোগ, সেখান থেকে বোঝা যাচ্ছে ভবানীপুর যে হাই ভোল্টেজ কেন্দ্র, ভবানীপুর বাংলার ভর কেন্দ্র এই 26-এর নির্বাচনের, সেটা স্পষ্ট। এই ভবানীপুরকে কেন্দ্র করেই আগামী সময়ে বাংলার মসনদে কে বসবে সেটা ঠিক হবে, এমনটাই মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বা বলা যায় বিজেপির নেতা অমিত শাহ। তিনি বাংলার বুকে এসে প্রায় 15 দিন পড়ে থাকবেন নির্বাচনের আগে, কারণ শুভেন্দু অধিকারীকে ভবানীপুর থেকে জেতাতেই হবে, যে করেই হোক, যে কোনো প্রকারে জেতাতে হবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশের সমস্ত কাজ ফেলে 15 দিন এই বাংলায় এসে পড়ে থাকবেন। কেন না, একজন নেতা শুভেন্দু অধিকারী, তাকে জেতানোর জন্য। অবশ্যই শুভেন্দু অধিকারী যে কারিশমা, সেটা কিন্তু অবশ্যই রয়েছে, না হলে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার জন্য 15 দিন কেন পড়ে থাকবে এই বাংলায়? তার থেকেও বড় কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি আর কোনো কাজ নেই এই বাংলায় এসে নির্বাচনের সময় 15 দিন পড়ে থাকবে? তৃণমূলের তরফে যে কথা বারবার বলা হয়েছে, পরিযায়ী পাখি এরা পরিযায়ী পাখি, ভোটের সময় আসে, প্রচার করে, হেরে যায়, আবার চলে যায়, আবার যখন ভোট আসবে তখন পরিযায়ী পাখির মতো আবার দিল্লি থেকে উড়ে আসবে, ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে। সেই ডেলি প্যাসেঞ্জারি কিন্তু এবার দেখতে পাওয়া যাচ্ছে। বারংবার তৃণমূলের যে অভিযোগ এই ডেলি প্যাসেঞ্জারির, সেই ডেলি প্যাসেঞ্জারির অভিযোগ বারংবার এই বিজেপির সরকার, এই কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিচ্ছে বাংলার বুকে। ভবানীপুর বাংলার ভরকেন্দ্র, নন্দীগ্রাম থেকে এখন ভবানীপুরে সেটা শিফট হয়ে গেছে, এটা একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে এই বাংলার বর্তমান রাজনীতির সমীকরণ দেখে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিধানসভা একেবারে দোরগোড়ায়। কোন কেন্দ্রে কেমন ভোট হবে, কোন কেন্দ্রের কি খবর, প্রতি মুহূর্তের আপডেট প্রতি মুহূর্তে তুলে ধরবো আমরা। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কি বিষয়ে আরও আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।